নমস্কার বন্ধুরা, আগামী বিধানসভা নির্বাচন আপনারা জানেন 23 এবং 29 তারিখ। তো সেই নির্বাচনে আমাদের যারা শিক্ষক আছেন বা শিক্ষিকা আছেন, তাছাড়াও সরকারি দপ্তরে যে সমস্ত কর্মচারীবৃন্দ আছেন, তাদের অনেকের অধিকাংশেরই হয়তো ভোটের ডিউটি চলে এসেছে এবং তাদের নামে চিঠিও ইস্যু হয়ে গেছে। তো এখন প্রবলেম হচ্ছে কি, এমন অনেক আছেন যাদের হয়তো বাড়িতে ছোট বাচ্চা আছে বা শারীরিক অসুস্থতার কারণে আপনাদের পক্ষে ভোটের ডিউটিটা করা সম্ভব হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, আপনাদের এই ভোটের ডিউটিটাকে কাটাতে হবে। তো ভোটের ডিউটি কিভাবে কাটাবেন, তার জন্য এই ভিডিওটি আমার করা। আমার খুব কাছের একজনের ভোটের ডিউটি এসেছে, যার একটি ছোট্ট বাচ্চা আছে এবং সে ব্রেস্ট ফিডিং। তার পক্ষে 2 দিন কিন্তু এই ভোটের ডিউটিটা করা সম্ভব হচ্ছে না। তো তার সঙ্গে থেকে আমি দেখেছি কিভাবে এই ভোটের ডিউটি ক্যান্সেলের প্রসেসটা করা হয় এবং সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। হয়তো এতে আপনাদের অনেকেরই সুবিধা হবে বা অনেকেও হয়তো ভোটের ডিউটি ক্যান্সেল করেও ফেলেছেন। তো যারা যারা করতে পারেননি তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি। তো ভোটের ডিউটি ক্যান্সেলের জন্য কি করতে হবে, তো আপনাদের অনেকের হয়তো ফার্স্ট ট্রেনিংটা হয়ে গেছে বা অনেকের হয়তো হবে। তো তার জন্য চিঠি এসেছে, সেটা আপনাদের এসআই অফিস থেকে কালেক্ট করতে হবে। এবার এসআই অফিস থেকে কালেক্ট করার পর আপনাদের এসআই অফিসে জিজ্ঞাসা করতে হবে যে পিপি সেল কোথায় খোলা হয়েছে। তো যদি এসআই অফিস সদুত্তর দিতে পারে ভালো কথা, নইলে হয়তো আপনাকে বিডিও অফিসে যেতে হবে। সেখানে যিনি ইলেকশনের জন্য বা ইলেকশনের সমস্ত কার্যকলাপ দেখছেন, তিনি যদি সদুত্তর দিতে পারেন তো ভালো, আদারওয়াইজ আপনি এসডি অফিস থেকে খবর নিন। মোট কথা আপনাকে পিপি সেল কোথায় খোলা হয়েছে সেটা জানতে হবে। যেমন আমাদের পূর্ব বর্ধমানের পিপি সেল খোলা হয়েছিল বর্ধমানের যেটা ল্যান্ড অ্যাকুইজিশন অফিস আছে সেখানে। তো আপনাকে সেখানে যেতে হবে এবং আপনাকে একটি দরখাস্ত লিখতে হবে, বয়ান যেটাকে বলা হয়। তো সেটাকে আপনি নিজের ভাষায় লিখবেন। সেই বয়ানটি কীরকম হবে আপনি একবার দেখে নিন। এখন এই বয়ানটিকে নিয়ে তার সঙ্গে যাবতীয় যা ডকুমেন্টসের ফটোকপি নিয়ে আপনাকে চলে যেতে হবে সেই অফিসে, যেটাকে পিপি সেল বলা হয়। সেই বয়ানটিকে লিখে তার সঙ্গে যাবতীয় যা ডকুমেন্টসের ফটোকপি যেগুলো দরকার, যেমন যদি আপনার মেডিকেল গ্রাউন্ডে হয় তো আপনার মেডিকেল সার্টিফিকেট বা ডক্টরের সার্টিফিকেট, বা আপনার যদি ব্রেস্ট ফিডিংয়ের কেস থাকে বা ল্যাকটেটিং মাদার থাকে তার বাচ্চার যে বার্থ সার্টিফিকেট, সেগুলোর 1 কপি করে ফটোকপি আপনাকে এনক্লোজ করতে হবে। এরপরে সেটাকে নিয়ে চলে যেতে হবে আপনার ডিইও সাহেবের কাছে। তো ডিইও সাহেবের কাছে আপনাকে ওটা জমা দিতে হবে। তো জমা দেওয়া পর্যন্ত হচ্ছে আপনার কাজ। এবার এই জমা দিয়ে দিলেন, যেমন আমরা ল্যান্ড অ্যাকুইজিশন অফিসে গিয়ে ডিইও সাহেব যিনি ছিলেন তার কাছে আমরা জমা দিয়েছিলাম। তো তিনি সেটাকে অ্যাকসেপ্ট করেন এবং তিনি আমাদের এটুকু বলেন যে ঠিক আছে, আপনার বয়ান আপনি লিখে দিয়েছেন, তো আমার তরফ থেকে যা যা করার আমি করব। এবার হ্যাঁ, আপনি যে এটা লিখে দিচ্ছেন মানেই যে আপনার ভোটের ডিউটিটা ক্যান্সেল হবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। এটা সম্পূর্ণ কমিশনের উপর ডিপেন্ড করছে। তো যেহেতু এবছর আমাদের ওয়েস্ট বেঙ্গলে সত্যি কথা বলতে ভোটার কর্মী বা পোলিং অফিসার যাকে বলি আমরা, সেই পোলিং অফিসারের সংখ্যা খুবই কম। তো প্রবাবিলিটি খুবই কম যে আপনার ভোটের ডিউটিটা ক্যান্সেল হবে, কিন্তু প্রসিডিওর হচ্ছে এটা। তো আপনাকে এই সমস্ত কিছু জমা দিয়ে চলে আসতে হবে। এবং আপনাকে একটা কথা বলে রাখি, আপনার যেটা ফার্স্ট ট্রেনিং সেটা কিন্তু আপনাকে করতে হবে। এবার যদি আপনার ভোটের ডিউটি ক্যান্সেল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর সেকেন্ড যে ট্রেনিং তার চিঠিটা আসবে না, এবং চিঠিটা না আসলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভোটের ডিউটিটা ক্যান্সেল হয়েছে। তো এই ছিল প্রসেস। এবার বাকিটা আপনারা খোঁজ খবর নিন যে আপনাদের জেলার কোথায় পিপি সেল খোলা হয়েছে, সেখানে আমার দেখানো বয়ান মতন বা ফরম্যাটে আপনি লিখুন। তার সঙ্গে আপনার যে সমস্ত ডকুমেন্টসগুলো দরকার সেগুলোকে আপনি এনক্লোজ করুন এবং আপনি গিয়ে জমা দিয়ে আসুন। এই ছিল ভোটের ডিউটি ক্যান্সেল করার প্রধান প্রসেস। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করুন সেই সমস্ত মানুষদের সাথে যারা সত্যিই অসুবিধায় আছে। কেননা ভোটের ডিউটি ক্যান্সেল করতে গিয়ে আমরা যেটা ফেস করেছিলাম সেটা হচ্ছে কেউ সঠিকভাবে উত্তর দিতে পারছিল না যে আমরা কোথায় যাব বা কী লিখবো বা কীভাবে ব্যাপারটা করব। তো আপনার পরিচিত কোনো মানুষজন থাকলে তার সাথে অবশ্যই শেয়ার করবেন এবং এই রকম ইনফরমেটিভ আরও ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার।